এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা রাশি, আর প্রতিটা রাশিতে কিন্তু 3টা 4টা করে পদ সংখ্যা আছে। যেমন 9 নম্বরে আপনার 3টা পদ আছে, তারপরে 10 নম্বরেও 3টা পদ আছে, এগুলাতে 3টা করে পদ আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে 4 পদওয়ালা কেউ নাই, তাই না? এখানে হ্যাঁ, এই যে 19 নম্বরে 4 পদ আছে, এগুলো প্রত্যেকটা এক একটা পদ। কেন পদ সংখ্যা? পদ সংখ্যাটা কি? পদ সংখ্যাটা হচ্ছে যে অংশগুলো প্লাস ও মাইনাস চিহ্ন দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকবে তারা এক একটা পদ। যেমন এখানে দেখেন এই দুইটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। হ্যাঁ, আবার এখানে দেখেন এই যে এ স্কয়ার, এটা প্লাসের, কিভাবে বুঝলাম? সামনে কোনো চিহ্ন নাই। আবার এই যে 216, এটা কিন্তু প্লাসের, মাঝখানে 30 এটা কিন্তু মাইনাসের। তাহলে প্লাস মাইনাস চিহ্ন দ্বারা যারা যুক্ত থাকবে পরস্পরের সাথে তারা এক একটা পদ। ঠিক আছে, গুণ ও ভাগ থাকা যাবে না, প্লাস মাইনাস দ্বারা যুক্ত থাকবে যারা তাদেরকে আমরা কাউন্ট করব। তাহলে এই প্রত্যেকটা রাশিতে 3টা করে পদ আছে, আবার এখানে 4টা করে পদ আছে। তো এখন আমরা এই রাশিগুলাকে সর্বশেষ পর্যায়ে গুণ আকারে দেখাবো। যে রাশিগুলো উত্তরে লিখবো তারা পরস্পরের সাথে গুণ সম্পর্কে থাকবে। 2 বা ততোধিক রাশি যতগুলাই আসুক উত্তরে গিয়ে গুণ সম্পর্কে থাকবে, এটা জাস্ট মাথায় রাখো। আমি কিভাবে আনবো, সিস্টেম কি, এটা আমরা বিস্তারিত আলোচনা করব, করে আমরা পরিশেষে উত্তরটা কিভাবে গুণ আকারে প্রকাশ করব সেটা একটু পরেই বুঝতে পারবে। তো এখন আসো, মানে তাহলে এটাই গেল উৎপাদক। হ্যাঁ, এই যে গুণ আকারে প্রকাশ করতেছি এই প্রত্যেকটা রাশি, এই প্রথম রাশিটার, এই প্রশ্নের যে রাশিটার, এটার কিন্তু এক একটা উৎপাদক। তাহলে উত্তরটা কেমন হবে, উত্তরের চেহারা কিন্তু আমরা বুঝে ফেলছি। এখন আসেন এই 9 নাম্বার প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করব। হ্যাঁ, 9 নাম্বার প্রশ্নে আছে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস হচ্ছে 36। তো উৎপাদক অঙ্ক করার সময় আমরা প্রথমে খেয়াল করব কমন যায় কিনা। কমন যদি না যায়, যেমন এটার মধ্যে আমরা কমন নিতে পারবো না, কিন্তু এর আগের যে অঙ্কগুলো গত ক্লাসে করেছিলাম সেখানে কিন্তু কমন আমরা নিতে পেরেছিলাম কিছু কিছু অঙ্কে। কমন না গেলে তারপর আমরা দেখব সূত্রের চেহারা যদি পড়ে থাকে আমি জাস্ট সরাসরি সূত্রটা প্রয়োগ করে দিব, সেটাও এখানে করা যায় না। তারপর 3 নম্বরে যে চিন্তাটা মাথায় আনতে হবে সেটা হচ্ছে সূত্রের চেহারার মতো তৈরি করব, সূত্রের চেহারার মতো। সর্বশেষ আমরা যেটা করব মিডিল টার্ম ফ্যাক্টর, মধ্যপদী বিশ্লেষণ। এখন মিডিল টার্ম ফ্যাক্টরটা আমরা কিভাবে করব, এটা করার জন্য আপনাকে 3টা কথা মাথায় রাখতে হবে। সেই 3টা কথা কি, এখানে প্রথম আর শেষ পদ আমরা চিহ্ন সহকারে গুণ করব, এটা হচ্ছে আমাদের 1 নম্বর কাজ। তাহলে গুণ করেন, দেখেন কি আসে। তাহলে প্রথম আর শেষ পদ যদি আমরা গুণ করি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর কাজ। প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার, কিসের? প্লাসের। হ্যাঁ, আর শেষ পদ মানে 3 নম্বর পদটা হচ্ছে আমাদের 36, হলে আমরা গুণফল কি পাবো? 36x স্কোয়ার, প্লাসের কিন্তু, কারণ প্লাসে প্লাস, এটাও কিন্তু প্লাসের। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর কাজ। এবার 2 নম্বর কাজ হলো এই যে 36 পেলাম, এইটার উৎপাদক বা গুণনীয়ক গুলা বের করব। কিভাবে? 36 কে আমরা ভাগ করতে পারি 36 গুণন 36, তারপরে 2 দ্বারা যদি আমরা 36 কে ভাগ করি তাহলে হবে কত? 18 দুগুণা 36 মানে 36, কেমন? তারপরে আমরা যদি 3 দ্বারা দেই 3 বারং 36। 2 নম্বরে আমরা এই 36 এর গুণনীয়ক গুলা বের করব। তারপরে আমরা 4 দিয়ে দিতে পারি, 4 নং 36। হ্যাঁ, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে, 6 6 36। তাহলে এইটা হচ্ছে আমাদের 2 নম্বর কাজ। ওকে, আমরা 36 এর গুণনীয়কগুলো বের করেছি, এটা 2 নম্বর কাজ। এবার 3 নম্বর কাজ হলো এখানে দেখেন কয় জোড়া পেয়েছি আমরা এখানে এই যে 1 জোড়া, এই যে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া। তো এখান থেকে আমরা কোনটা সিলেক্ট করব? আমাদের এবার টার্গেট রাখতে হবে যোগ বা বিয়োগ দুইটার যে কোনো একটা করে মাঝখানে একটা মিলাইতে হবে। মাঝখানে আছে 13x, এই 1 2 3 4 5 এই 5 জোড়া থেকে এমন একটা জোড়া সিলেক্ট করতে হবে যেটা যোগ বা বিয়োগ যে কোনো একটা করলে মাঝখানের এই পদ সংখ্যাটা মিলবে। মাঝখানে আছে কত? প্লাসে 13x, চিহ্ন সহ কিন্তু হিসাব করতে হবে, প্লাস 13x। তাহলে আমরা কোনটা নিব? আমরা যদি 36 থেকে 1 বিয়োগ করি যোগ করি মাঝখানে একটা পাবো না, ঠিক আছে? যদি আমরা এইটা নেই 18 সাথে 2 যোগ করলে হবে 20, বিয়োগ করলে হবে 16, এটাও ক্রস, এটাও হবে না। তারপর 3 বারং 36, হ্যাঁ, 12 সাথে 3 যোগ করলে হবে 15, আর যোগ করলে হবে 15, বিয়োগ করলে হবে আমাদের 9, তাহলে এটাও যাবে না। 4 নং 36, দেখেন 9 থেকে যদি আপনি 4 বিয়োগ করেন তাহলে কিন্তু 5 পাবেন বিয়োগ করলে, আর যদি যোগ করেন তাহলে 9 আর 4 কিন্তু 13। তাহলে দেখেন আপনার এটা কিন্তু মিলে গেছে, তার মানে এই জোড়াটাকে আমাকে সিলেক্ট করতে হবে। আবার এটা যদি আপনি করেন তাহলে 6 আর 6 বিয়োগ করলে তো 0 হবে, আবার যোগ করলে হবে 12,
তাহলে এটা তো মিলতেছে না। তাহলে এইটা করলে এইটাকে নিলে হচ্ছে আমি মাঝখানেরটা মিলাইতে পারবো। এই হিসাবটুকু মাথায় রাখতে হবে। গুণফল আমরা যা পাবো সেই সংখ্যাটার আমরা গুণনীয়ক গুলা বের করব, তারপরে এমন একটা গুণনীয়ক সিলেক্ট করব যেটা যোগ বা বিয়োগ করলে এই মাঝখানে পদ সংখ্যাটা মিলে। তাহলে এখন যদি আমরা 9x + 4x লিখি তাহলে কিন্তু আমার মাঝখানে একটা মিলবে। ঠিক আছে, তাহলে দেখেন দেখেন খেয়াল করেন, তাহলে আমরা এখানে লিখবো যে x²। এই যে শেষেরটা কিন্তু প্রথম আর শেষেরটা নো চেঞ্জ, অপরিবর্তিত থাকবে। আমরা মাঝখানেরটাকে ভাঙবো, এই জন্য নাম হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর, মধ্যপদী বিশ্লেষণ। মাঝখানের পদটাকে আমরা ভাঙবো, ভেঙে এখন আমরা কি লিখবো যে 9x + 4x, দুইটাই কিন্তু প্লাস দিতে হবে, তাহলে আমরা প্লাসে 13x পাবো। তাহলে দেখেন আপনি যদি যোগ করেন তাহলে কিন্তু 13x হবে। তাহলে আমরা এটা নিব, এই যে 4x প্লাস হচ্ছে 9x। হ্যাঁ, 2 নাম্বার, এটা কত 3 নাম্বার কাজ। এখানে আরেকটা ব্যাপার খেয়াল করতে হবে, আবার এই দুইটা গুণ করলে যেন এই গুণফলটা আসে, মানে যোগ করলে মাঝখানেরটা মিলতে হবে, এবং যদি আমরা গুণ করি তাহলে দেখেন গুণ করেন 4x * 9x, গুণ করলে আপনি কি পাবেন 4 নং 36, x আর x গুণ করলে হবে x²। তার মানে এই যে এটা মিলে গেছে, গুণফলটাও মিলতে হবে। এখানে দুইটা হিসাব মাথায় রাখতে হবে, যোগ বা বিয়োগ আমাদের এখানে যোগ করলে মিলতেছে, হ্যাঁ এটা মিলতে হবে যোগ বা বিয়োগ করে, আর গুণ করলে যেন আবার এই গুণফলটা মিলে। ঠিক আছে, এইটা মিলেছে এটা মিলে নাই তাহলে কিন্তু হবে না, বা এইটা মিলেছে এটা মিলে নাই হবে না। হ্যাঁ, দুই দিকেই খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে আমরা এইভাবে লিখবো, কেমন? আচ্ছা, এবার আসেন, এবার কমন নিব। কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা। তাহলে এই দুই পদ থেকে আমরা কমন নিতে পারি এক্স কে, কারণ এক্স দুটো জায়গায় আছে, এক্স দিয়ে আমরা দুটো পদকে ভাগ করতে পারবো। এক্স দ্বারা এখন x² কে ভাগ করেন তাহলে এক্স থাকবে, এখানে প্লাস আছে মনে মনে, প্লাসে প্লাসে প্লাস। এই 9x কে যদি আপনি এক্স দ্বারা ভাগ করেন তাহলে এক্স এক্স কাটা থাকবে শুধু 9। তাহলে এই যে 9 বসাইলাম, ব্র্যাকেট ক্লোজ। এখানে কি চিহ্ন আছে? প্লাস দিছি, প্লাস। এখানে যে চিহ্ন থাকবে সেটাই এখানে আমরা বসাবো, মাইনাস থাকলে আমরা মাইনাস বসাইতাম। এবার আসেন এই দুই পদ থেকে আমরা কোনটাকে কমন নিব? কমন নেওয়ার অর্থ কিন্তু ভাগ করা, কমন নেওয়ার অর্থ ভাগ করা, যেটা দিয়ে ভাগ করলে দুইটাকেই যাবে। যেমন আমরা যদি 4 ভাগ কমন নেই, 4 দিয়ে 4x কে কিন্তু ভাগ করা যায়। দেখেন 4x কে 4 দ্বারা ভাগ করলে 4 কাটা থাকবে শুধু হচ্ছে x, তাহলে আমরা এখানে x পাচ্ছি, প্লাসে প্লাসে প্লাস। এরপরে 36 আছে, এই 36 কে আমরা 4 দ্বারা ভাগ করলে ভাগফল আসবে আমাদের 9, 4 নং 36, 9। তাইলে দেখেন এই দুইটা চেহারা কিন্তু মিলে গেছে। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে আপনার মিডল টার্ম হয়েছে কিনা, মানে এই যে মাঝখানের লাইনটা 2 নাম্বার লাইনটা হয়েছে কিনা, এই ভাঙানোটা যথাযথ হয়েছে কিনা, এটা আপনি তখনই বুঝতে পারবেন যদি এই দুইটা রাশির চেহারা একরকম হয়, চিহ্ন সহকারে যদি একরকম হয় তাহলে বুঝবেন আপনার এই লাইনটা সঠিক। এখানেও x+9, এখানেও x+9, মাঝখানে কিন্তু মাইনাস নাই, চিহ্ন সহ মিলে গেছে, তার মানে এই লাইনটা আমাদের সঠিক। তাহলে এখন এই দুইটা থেকে আবার আমরা একটা কমন নেব, x+9 দুই জায়গায় আছে, আমরা এখান থেকে আবার একটা কমন নিতে পারি। তাহলে দেখেন x+9, হ্যাঁ, আর বাকি থাকে কে x+4, হ্যাঁ। এখন এইটা আর এটা এই যে এক ব্র্যাকেটে ঢুকেছে, কিভাবে ঢুকেছে দেখেন, কমন নেওয়ার অর্থ ভাগ। আমরা এটা দিয়ে এই যে প্রথম অংশটুকুকে ভাগ করলে এটা কাটা যাবে, থাকবে কি x, এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস। আবার এই অংশকে যদি আমরা x+9 দ্বারা ভাগ করি এটা কাটা যাবে, থাকবে হচ্ছে কি x+4। তাহলে দেখেন এই যে আমরা সর্বশেষে দুইটা রাশি পেয়েছি এবং তারা পরস্পরের সাথে গুণ সম্পর্ক রয়েছে, যেটা আমাদের উৎপাদক হওয়ার জন্য সবচাইতে বড় শর্ত বা মূল কথা, যে আপনি এই প্রত্যেকটা রাশিকে ভেঙে এমন ভাবে প্রকাশ করবেন যেন তারা এই দুই বা ততোধিক রাশিগুলো পরস্পরের সাথে গুণ সম্পর্কে থাকে। তাহলে আমরা এখানে দুইটা রাশি পেয়েছি যে, আর তারা পরস্পরের সাথে গুণ সম্পর্কে রয়েছে, তার মানে এই প্রত্যেকটা রাশি এই প্রথম রাশিটার হচ্ছে উৎপাদক। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন কারো কোনো ধরনের প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন থাকে আমাকে বলতে হবে, কোনো ধরনের কনফিউশন রাখা যাবে না, প্রশ্ন যদি থাকে আমাকে বলতে হবে, 100% বুঝতে হবে, এটা হচ্ছে মূল কথা। এখন বলেন মানে আপনাদের মধ্যে থেকে কারো কোথাও কোনো ধরনের কোশ্চেন আছে কিনা, কোনো লাইনে কোনো জায়গাতে যদি প্রশ্ন থাকে আমাকে বলতে হবে, না হলে আমি পরের প্রশ্নে চলে যাব। প্রশ্ন থাকলে মেসেজ করে জানান। আচ্ছা, পরের অঙ্কগুলো কিন্তু দেখেন মিডল টার্মের অঙ্ক, তাহলে এগুলো আলোচনা করলে তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা স্ক্রিনশট দিয়ে নেন, এখন তোলার দরকার নাই, আমি যখন আলোচনা করব বুঝাবো তখন কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে, আমি কোন লাইনে কি ব্যাখ্যাটা দিচ্ছি সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন তোলার দরকার নাই, এখন তুলতে গেলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে পারবেন না। ঠিক আছে,
এখন আপনারা স্ক্রিনশট দিয়ে নেন, আমি এখন এটা মুছে ফেলবো। স্ক্রিনশট দেওয়া হয়েছে? স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা একটু দ্রুত রেসপন্স করতে হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। পরের প্রশ্নগুলো কিন্তু মিডল টার্মের, তাহলে ওইগুলো আলোচনা করলে আরো বেশি এটা সম্পর্কে মিডল টার্ম কিভাবে করে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এবার আসেন এই যে 10 নম্বর প্রশ্ন। এখানেও কিন্তু 3 পদ আছে। হ্যাঁ, তো 3 পদ আছে, আমরা এখানে সরাসরি মিডল টার্ম করব। প্রথম যে 3টা কাজের প্রক্রিয়া সেটা কিন্তু করা যায় না, কমন নিতে পারি না, তারপর সূত্রের চেহারা মতো দেওয়া নাই, ঠিক আছে, তারপর আমরা এখানে সূত্র হচ্ছে প্রয়োগ করতে পারি না, তাহলে আমরা মিডল টার্ম করব। আসেন আমরা যদি এখানে মিডল টার্ম করি তাহলে কি দাঁড়াচ্ছে, প্রশ্নটা হচ্ছে আমাদের x⁴ প্লাস এক্স স্কোয়ার, তারপর হচ্ছে -20। এখন মিডল টার্মের জন্য আমাদের কাজের প্রক্রিয়া হচ্ছে 3টা। প্রথম কাজটা হলো এই যে 1 নাম্বার পদ আর এই যে 3 নাম্বার পদ, এই দুইটাকে চিহ্ন সহকারে গুণ করা। তাহলে প্রথম পদ কি আছে, প্লাসের x⁴। ওকে, 3 নাম্বার পদ কি আছে, -20, চিহ্ন সহকারে গুণ করতে হবে। তাহলে গুণফলটা আমরা কত পাবো, প্লাসে মাইনাসে মাইনাস। এখানে প্লাস চিহ্ন না দিলেও হয়, ঠিক আছে, কোনো কিছু সামনে চিহ্ন না থাকলে সেটা এমনিতেই প্লাসের বোঝায়। তারপর আমি দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে যে এটা প্লাসের আছে। হ্যাঁ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস পেলাম, তারপরে 20 আর x⁴ গুণ করে আমরা পাচ্ছি 20 x⁴, এই যে পাইলাম। এবার 2 নম্বরে আমরা যে কাজটা করব, এইখানে যে সংখ্যাটা পাইলাম 20, এইটার উৎপাদক বা গুণনীয়ক গুলা বের করেন। তাহলে 20 এর গুণনীয়ক কি হবে, 20 একে 20, তারপর 2 দিয়ে দিলে আমরা পাবো 10 দুগুণা 20, তারপরে 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে, 4 5 20, 5 দিয়ে যাবে, আবার 4 5 20, তাহলে রিপিট হয়ে গেলে আমরা থেমে যাব। আর নাই রিপিট যদি হয়ে যায়, ভয়েস বন্ধ হয় চালু হয়। আচ্ছা, আমি একটু নিচে নামাই দিচ্ছি। আচ্ছা, ওকে ওকে, সমস্যা হলে জানাইতে হবে। তাহলে এখন দেখেন এই যে আমরা এখানে 3 জোড়া পেয়েছি, 2 জোড়া, এই যে 3 জোড়া। এখন এই 3 জোড়া থেকে কোনটা সিলেক্ট করব, এখন তাকাইতে হবে আমার প্রশ্নের মাঝখানে পদে কি আছে, x²। কয়টা x², একটা মাত্র x²। সামনে যেহেতু কোনো সহগ নাই, তার মানে একটা x²। তাহলে এখন একটা x² আমি কোনটা নিলে পাবো, এই যে 20 আর 1 যোগ বিয়োগ করলে আমরা পাবো না। হ্যাঁ, 10 আর 2, এই 10 এর সাথে 2 যোগ করলে পাবো 12, বিয়োগ করলে পাবো 8। আমার কিন্তু মিলতেছে না, আমার হচ্ছে একটা x², এক আছে শুধু, মানে পার্থক্য 1 থাকতে হবে। এবার আসেন এই জায়গাটাতে কিন্তু দেখেন আমরা কিন্তু পার্থক্য 1 পাচ্ছি, 5 থেকে 4 বিয়োগ করলে 1 পাবো। হ্যাঁ, রাইট, এই তো ওমর বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। যদি আমরা এবার যোগ করি, যোগ করলে কিন্তু আবার হবে না, যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে 9, কিন্তু আমাদের এখানে আছে 1, এই জন্য আমাদের কিন্তু এইটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে, এইটা সিলেক্ট করব আমরা। তা আসেন লেখেন, আমরা যদি এই জায়গাটাতে এখন লিখি যে 5x - 4x, তাহলে আমরা বিয়োগফল কি পাবো, আমাদের বিয়োগফলটা আসবে হচ্ছে শুধু একটা x² দিতে হবে, তাহলে একটা x², ঠিক আছে। আবার আপনি যদি মনে করেন এখানে প্লাস দেন এখানে মাইনাস দেন, হবে না কিন্তু, কারণ বড় সংখ্যাটার আগে প্লাস থাকতে হবে। কেন, আমার এই যে মাঝখানে পদের সামনে কিন্তু প্লাস আছে, ফলে আমার কিন্তু বিয়োগফলটা প্লাসের হতে হবে। আবার যদি আপনি এদেরকে গুণ করেন দেখেন, যদি আমরা এদের মধ্যে গুণ করি তাহলে কি আসতেছে রেজাল্ট, গুণ করেন, প্লাসে মাইনাসে মাইনাস, 4 5 20, x² x গুণ করলে আমরা পাবো x⁴। তাহলে এই যে দেখেন তো, এই যে গুণফলটা মিলেছে কিনা, মানে আপনি যাকে ভাঙবেন সে এই জায়গাতেও মিলতে হবে, আবার এই জায়গাতেও মিলতে হবে, এই গুণফলটা আসতে হবে, আবার হচ্ছে যে এই মাঝখানেটাও মিলতে হবে। এই দুইটা ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে, দুটোটা বিষয় মাথায় রেখে কিন্তু আপনাকে ভেঙে লিখতে হবে। তাহলে এখন আমরা কি করব, এই যে প্রথম আর শেষ পদ এরা রেস্ট করবে, এরা নো চেঞ্জ। হ্যাঁ, 20। এখন আমরা এখানে লিখবো +5x² আর হচ্ছে -4x²। ওকে, তাহলে 5টা x² থেকে 4টা x² চলে গেলে থাকে আর একটা x² প্লাসের কিন্তু, আবার গুণ করলে আমরা এটা পাচ্ছি। তো এবার আসেন, এবার এই যে এই দুই পদ থেকে আমরা কমন নিতে পারবো x² কে, কারণ x² কিন্তু দুই জায়গাতেই আছে, এখানে আছে 4টা, এখানে আছে 2টা, তার মানে দুইটা দুই জায়গাতেই আছে। তাহলে আমরা x² কমন নিব, কমন নিলে পরে এখন ভাগ করেন, এখানে x² হবে, প্লাসে প্লাসে প্লাস, 5x² কে x² দ্বারা ভাগ করলে এইটা কাটা যাবে, শুধু 5 থাকবে। এখানে কি আছে, মাইনাস, এখানে যে চিহ্ন থাকবে সেটাই এখানে বসে যাবে। এবার আসেন এই দুই পদের মধ্য থেকে আমরা কমন নিতে পারবো 4, কারণ 4 দ্বারা তো এটাকে ভাগ যাবেই, আবার 20 কে 4 দ্বারা ভাগ করলে আমরা 5 পাবো, 4 5 20, তাহলে 4 কমন নিলে
ভাগ করেন এক্স স্কোয়ার। এখন এই যে মাইনাস, এটা দ্বারা কিন্তু এটাকে অবশ্যই গুণ করতে হবে, কারণ কোনো কিছুকে ব্র্যাকেট বন্দি করতে হলে সামনের চিহ্ন দ্বারা অবশ্যই গুণ করতে হবে, অবশ্যই গুণ করতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে হলো কত, প্লাস। এবার 20 কে 4 দ্বারা ভাগ করলে কত হবে, 4 5 20, 4 5 20। এখন দেখেন তো এই যে এই রাশি আর এই রাশি কিন্তু মিলে গেছে চিহ্ন সহ, এক্স স্কোয়ার প্লাস 5, এখানেও কিন্তু তাই এক্স স্কোয়ার প্লাস 5, ফলে আমাদের এই লাইনটা সঠিক হয়েছে। ঠিক আছে, যদি এখানে প্লাস এখানে মাইনাস হইতো, হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু চিহ্ন মিলে নাই, তার মানে বুঝতে হবে এই লাইনটা গন্ডগোল হয়েছে। তো যেহেতু আমাদের মিলেছে, তার মানে আমাদের লাইনটা সঠিক। এখন এই দুইটা থেকে আবার আমরা একটা কমন নিব, এক্স স্কোয়ার প্লাস 5। তো এই বিষয়টাকে অনেকে এইভাবে উপস্থাপন করে যে এই দুইটা থেকে একটা আর বাকিগুলো একটা ব্র্যাকেটে ঢুকছে, না ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে দুইটা পার্ট, এই যে মাইনাসের আগ পর্যন্ত একটা অংশ, মাইনাসের পরে হচ্ছে আরেকটা অংশ, ফলে এক্স স্কোয়ার 5 আমরা কমন নিতে পারি। এবং কমন নেওয়ার অর্থ যেহেতু ভাগ করা, তাহলে এটা দিয়ে আমরা প্রথম অংশকে ভাগ করলে হচ্ছে আমাদের শুধু এক্স স্কোয়ার থাকবে। এখানে প্লাস আছে মনে মনে, প্লাসে মাইনাসে মাইনাস, আবার এই অংশ দিয়ে এটাকে ভাগ করলে পরে আমরা শুধু 4 পাবো, 4। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইবার দেখেন আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, মানে যতক্ষণ পর্যন্ত আপনার হাতে সুযোগ থাকবে লাইনগুলো করার, আপনাকে কিন্তু করে যেতে হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, এই জায়গাটাতে এসে আমরা এই যে মাইনাস থাকার কারণে আমরা এখানে 4 কে ভাঙবো, 2 স্কোয়ার লিখবো। এই 4 কে আমরা ভেঙে 2 স্কোয়ার লিখতে পারি, কারণ গুণ করলে তো আমরা আবার 4ই পাই। কেন ভাঙলাম, তার কারণ হলো এই যে মাইনাস থাকার কারণে আমি কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্রটা সেটা পাচ্ছি এখানে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এখন এটা এখানে কিভাবে প্রয়োগ করবেন, আপনি এক্স কে যদি এ ধরেন, 2টাকে যদি বি ধরেন, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে। ফলে আপনি নির্বিঘ্নে এই সূত্রটা প্রয়োগ করে দিতে পারেন। শুধুমাত্র আপনাকে কি করতে হবে, এর জায়গায় বসাবেন আপনি কাকে, এক্স কে, তারপর সূত্রের প্লাস, এখন বি না বসিয়ে বি এর জায়গায় বসাবেন কাকে, 2 কে। যেহেতু সূত্রটাকে আমরা এখানে অনুকরণ করে বসাচ্ছি, বাস এই হচ্ছে ব্যাপার। এখন দেখেন এখানে আমরা কিন্তু 3টা রাশি পেয়েছি, এই 3টা রাশি পরস্পরের সাথে গুণ সম্পর্কে আছে, আর যেটা হচ্ছে আমাদের উৎপাদক হওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত। গুণ সম্পর্কে থাকতেই হবে, আপনি উত্তরে যে রাশিগুলো বের করে লিখবেন তারা পরস্পরের সাথে গুণ সম্পর্ক থাকতে হবে, যোগ বিয়োগ থাকতে পারবে না এই মাঝখানে। তাহলে প্রত্যেকটা রাশি, এই প্রথম রাশিটার, এই যে এটার এক একটা উৎপাদক, এই হচ্ছে ব্যাপার। এখন বলেন কোথাও কোনো ধরনের কনফিউশন আছে কিনা? কোনো কনফিউশন যদি থাকে আমাকে নির্দ্বিধায়, কোনো সংকোচ ছাড়াই আমাকে বলতে পারেন। আর যদি না থাকে এটা স্ক্রিনশট দিয়ে নেন, আমি হচ্ছে পরের প্রশ্নে চলে যাব। পরেরটাও কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর, তাহলে ওইখানেও আমরা এই বিষয়গুলো আবার সেম আলোচনা করব, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আর যদি এটাতে কোনো ধরনের কনফিউশন থাকে, প্রশ্ন থাকে, আমাকে জানাতে পারেন। বলেন, কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। আচ্ছা, তার মানে কোনো ধরনের প্রশ্ন নাই। আচ্ছা ওকে, এখন স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা আমাকে জানাও, আমাকে এটা জানাও যে স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ আচ্ছা, হয়ে গেছে, তাহলে সবার হয়ে গেছে। সবার একজন দুইজন জানালে হবে না, সবাইকে জানাইতে হবে। আর আমি যখন করব তখন তোলা যাবে না, তখন পুরো মনোযোগ দিয়ে শুনবেন আমি কোন লাইনে কি ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা ওকে, ওকে থ্যাংক ইউ। তাহলে সবার হয়ে গেছে না? আমাকে মেসেজ করে দ্রুত অ্যান্সার গুলো জানাইতে হবে। এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাই, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, নাহলে এটার দিকে বারবার হচ্ছে যে আপনাদের নজরে যাবে। আমরা প্রশ্নটা ভালো করে ক্লিয়ার বুঝে নেই, প্রশ্ন হচ্ছে ইম্পর্টেন্ট। দেখেন এবার 11 নম্বর প্রশ্নটার মধ্যে এই যে 3 পদের একটা রাশি, তার মানে আমরা এখানেও কিন্তু মিডল টার্ম করব। ঠিক আছে, আমাদের উৎপাদক করার যে সর্বশেষ ধাপটা, যে চিন্তাটা আমরা করব, সর্বশেষ চিন্তার ধাপটা হচ্ছে মিডল টার্ম। তাহলে আসেন প্রশ্নটা আগে আমরা তুলে ফেলি। প্রশ্নে আছে কি, এ স্কোয়ার মাইনাস 30a, তারপরে আছে কত, প্লাস 216। তো এই জায়গাটাতে আমাদের প্রথম পদ আর এই যে আমাদের শেষ পদ 216, এটা কিন্তু নো চেঞ্জ। হ্যাঁ আচ্ছা, এটা বেশি দূরে লিখে ফেলেছি। তাহলে এই যে প্রথম আর শেষ পদ, এই দুইটা নো চেঞ্জ, আমরা মাঝখানেরটা নিয়ে কাজ করব। তো উৎপাদক মিডল টার্ম অঙ্ক করার জন্য আমাদের কাজের প্রক্রিয়াটা কি, আমাদের কাজের প্রক্রিয়াটার মধ্যে 1 নম্বরে কাজটা হচ্ছে প্রথম আর শেষ পদ চিহ্ন সহকারে গুণ করা। প্রথম পদ কি আছে, প্লাস এ স্কোয়ার, শেষ পদ কি আছে, প্লাস 216, তার মানে প্লাসে প্লাসে এই যে প্লাস। তাহলে এ স্কোয়ার আর 216 গুণ করলে আমরা পাবো 216 এ স্কোয়ার। এই যে আমাদের 1 নাম্বার কাজ হয়ে গেছে। এবার আসেন 2 নাম্বারে আমরা যে কাজটা করব, এই যে 216 এটার
গুণনীয়ক গুলো আমরা বের করবো। তো 216 তো অনেক বড় সংখ্যা, ঠিক আছে, এটাকে আমরা গুণ করতে করতে অনেক সময় লেগে যাবে। যেমন 216কে আমরা 2 দ্বারা ভাগ করলে কত পাবো? 108 পাবো, তাই না? তো এইভাবে করতে গেলে সময় লাগবে বেশি। এই জন্য আপনি ক্যালকুলেটরে খুব সহজেই একটু বুদ্ধি খাটালেই তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। সেটা কি? সেটা হচ্ছে আপনার মাঝখানে যেহেতু 30, আপনি এমন দুইটা সংখ্যা নিবেন যাদেরকে গুণ করলে 30 পাবেন, কিন্তু পার্থক্য থাকবে, সরি, গুণ করলে 216 পাবেন। আর ওই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য থাকবে 30। তাহলে এমন দুইটা সংখ্যা নেন, যোগ বা বিয়োগ করলে যেন 30 হয়। তাহলে আমি 20 আর 10 যদি নেই, তাহলে 20 আর 10-এ যোগ করলে কিন্তু 30 পাচ্ছে। 20 আর হচ্ছে 10, কিন্তু গুণ করলে আমার হয়ে যাবে 300, কিন্তু আমার গুণফল আসতে হবে 216। তার মানে এটা বাদ, এটা বাদ। তাহলে এরপরে যদি আপনি করেন 21 আর হচ্ছে 9 নেন, 21 আর 9 যোগ করলে আমি পাবো কত? 30, কিন্তু গুণ করলে পাবো 189। তার মানে এটাও বাদ। এবার আমরা যদি একটু নিচের দিকে যাই, 19 গুণন 11, 19 আর 11 যদি আমরা নেই তাহলে পাবো 209, কিন্তু আমার আছে কত? 216, কাছাকাছি আসছে। আমরা আরেকটু নিচে যাই, আমি 18 আর যদি হচ্ছে যে 12 নেই, 18 আর 12, হ্যাঁ, এই যে দেখেন 216 কিন্তু হয়ে গেছে। 18 আর হচ্ছে 12, দেখেন আমি এই যে 18 গুণন হচ্ছে 12, তাহলে কি হইলো? গুণ করলে আমরা 216 পাবো, আর 18 আর 12 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 30 পাবো। 18 যোগ 12, দেখেন এই যে 18a মাইনাস 12a, দুই জায়গাতে কিন্তু মাইনাস দিতে হবে। কেন দুই জায়গায় মাইনাস দিব? এখানে আমার মাঝখানের পদের সামনে কিন্তু মাইনাস আছে, এই যে, ফলে আমার এই যোগফলটা কিন্তু মাইনাসের আসতে হবে। তাহলে 18 থেকে 18 আর 12 যদি আমরা যোগ করি, তাহলে 8 2 10 0, হাতে 1, 2 আর 1 3, তাহলে 30a মাইনাসের হবে। কেন? এটা মাইনাস ওয়ালা। এখানে কিন্তু গুণ সম্পর্ক না যে আপনি এই যে মাইনাসে মাইনাসে প্লাস হিসাব করবেন, দুইটাই কিন্তু দেখেন মাইনাস সম্পর্কের। তো কাজেই আমরা এখানে যোগ করবো, একরকম চিহ্ন থাকলে আমরা যোগ করবো, যোগফলের আগে এরা যে চিহ্নওয়ালা সেই চিহ্নটা সামনে দিব। তাহলে দেখেন আমি যদি এইভাবে ভেঙে লিখি, আমার মাঝখানে পদ মিলতেছে। আবার যদি আমি গুণ করি, এদের মধ্যে গুণ করেন, মাইনাসে মাইনাসে প্লাস, যদি এভাবে লেখেন আপনি যে -18a ব্র্যাকেট দিয়ে, আবার এখানে -12a গুণ করলে কি দাঁড়াচ্ছে? মাইনাসে মাইনাসে প্লাস, 18 আর 12 গুণ করলে হয় কত? 216, এ গুণ করলে পাবো আমরা a স্কয়ার। তাহলে দেখেন তো এই যে আমরা প্রথম আর শেষ পদে গুণ করেছি, সেই গুণফলটা চিহ্ন সহকারে মিলেছে কিনা। তাহলে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আপনি যাকে ভেঙে লিখবেন তাদের যোগফল বা বিয়োগফল করলে যেন মাঝখানের পদ চিহ্ন সহকারে মিলে। আমরা এখানে যোগ করে মিলাতে পারতেছি মাঝখানের পদ চিহ্ন সহ। আবার গুণ করলে যেন এই যে আপনার গুণফলটা চিহ্ন সহকারে মিলে। তাহলে দুইটা হিসাব এখানে মাথায় রাখতে হবে, দুইটা হিসাব। আচ্ছা, নতুন করে এখানে কে জয়েন করেছে? হ্যাঁ, আপনি খুব ভালো কাজ করেছেন। লিঙ্ক পাঠাইছি সেই অনেকক্ষণ হয়ে গেছে, আপনাকে জানানো হয়েছিল আর আপনি এইমাত্র জয়েন করেছেন। তারপরে আরো দুজন তো জয়েন্টই করেনি এখনো। আচ্ছা, তাহলে দেখেন আমরা যেটা বলতেছিলাম, আপনি যখন ভাঙবেন, আপনি মেসেজ দিয়েছিলেন, তো আমি তো আপনাকে নক দিয়েছি, লিঙ্ক পাঠিয়েছি 2-3 বারের মতো। লিঙ্ক পাঠাইছি তো অনলাইনে কি ছিলেন না? অ্যাক্টিভ না থাকলে তো লাভ হবে না, মেসেজ তো চেক করতে হবে। আমি লিঙ্ক পাঠাইছি 2-3 বার, যাই দেখেন। এখন সবাই যদি একসাথে জয়েন না করো, তাহলে তো আসলে এই যে কতগুলো ইম্পর্টেন্ট কথা বলেছি, মিডিল টার্মের জন্য গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছি। মিডিল টার্ম অঙ্ক করার জন্য আপনাকে 3টা কাজ মাথায় রাখতে হবে, 3টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে প্রথম আর শেষ পদ চিহ্ন সহকারে গুণ করবেন, চিহ্ন সহকারে। আমরা এখানে চিহ্ন সহকারে গুণ করে পেয়েছি প্লাসের 216 স্কয়ার। তারপরে 2 নম্বরে আমরা কাজটা করব, এখানকার যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমরা গুণনীয়কগুলো বের করব। তো যেহেতু এটা অনেক বড় সংখ্যা, গুণনীয়ক বের করতে করতে অনেক বেশি সময় লেগে যাবে। এর থেকে আমরা শর্টকাটে বুদ্ধি করব কি, আমরা এমন দুইটা সংখ্যা গুণ আকারে লিখবো যাদেরকে যোগ বা বিয়োগ করে যেন মাঝখানে একটা মিলে, আবার গুণ করলে যেন এটা হয়। তাহলে আমরা এখানে 18 আর 12 যদি নেই, আমরা ক্যালকুলেটরে কিন্তু কয়েকটা করে তারপরে এটাকে আবার আইডেন্টিফাই করতে পেরেছি যে 18 আর 12 যদি আমরা নেই, তাহলে 18a আর 12a যদি আমরা যোগ করি তাহলে আমরা 30a পাবো। এখন এদের সামনে বিয়োগ চিহ্ন কেন দিতে হবে? কারণ আমার মাঝখানের পদের সামনে কিন্তু মাইনাস চিহ্ন আছে, এটা এই যে মাঝখানের পদ মাইনাস সহ চিহ্ন সহ মিলতে হবে, যার জন্য এই দুটো পদের সামনে আমাকে মাইনাস দিতে হবে। আবার এদেরকে যদি আপনি গুণ করেন তাহলে কিন্তু প্লাসের 216 স্কয়ার পাবেন, অর্থাৎ এই যে গুণফলটাও কিন্তু মিলেছে।
তাহলে এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে যখন ভাঙবেন। তাহলে এই যে 1 নম্বর কাজ, এই যে 2 নম্বর কাজ, এই যে হচ্ছে আপনার 3 নম্বর কাজ। এই হচ্ছে ব্যাপার। মিডল টার্ম করার জন্য এই 3টা হিসাব মাথায় রাখতে হবে, ঠিক আছে? প্রথম আর শেষ পদ গুণ করব চিহ্ন সহকারে, তারপরে গুণফলের যে ডিজিটটা পাবো সেখানে এটা উৎপাদক করব, তারপর ওই উৎপাদকের মধ্যে থেকে এমন একটা জোড়া আপনাকে সিলেক্ট করতে হবে যেটা যোগ অথবা বিয়োগ দুইটার যে কোনো একটা করে মাঝখানে পদ মিলাইতে হবে। আবার আপনি যেই জোড়াটা নিয়েছেন তাদেরকে ভেঙেছেন তাদেরকে গুণ করলে যেন আবার এই আপনার গুণফলটা মিলে। এই হচ্ছে ব্যাপার, এই হিসাবটুকু মাথায় রেখে হচ্ছে আপনাকে ভাঙতে হবে, ঠিক আছে? আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে আপনার এই লাইনটা, এই যে মিডল টার্মটা ভাঙানোটা হয়েছে কিনা সেটা আপনি 3 নাম্বার লাইনে গিয়ে বুঝবেন। কিভাবে? কমন নেওয়ার পরে দুই রাশি যদি চেহারা সহ মিলে যায় তাহলে বুঝে নিবেন যে আপনার ভাঙানোটা ঠিক আছে। এই যে দেখেন আমি এখন এটা হচ্ছে আগে শেষ করে নেই, তাহলে এখানে লিখবো -18a মাইনাস কত 12a। কেউ যদি -12a আগে দিতে চাও কোনো সমস্যা নাই। এখন আমরা এই দুই পদ থেকে কমন নিব কাকে? যেটা দুনো জায়গায় আছে, দুনো জায়গায় আছে একটা a, এখানে আছে দুইটা, এখানে আছে একটা, তার মানে একটা a হচ্ছে কমন। এখন এই a দিয়ে a স্কয়ারকে ভাগ করলে আমরা a পাবো, প্লাসে মাইনাসে মাইনাস, 18a কে a দ্বারা ভাগ করলে a কাটা যাবে, থাকবে হচ্ছে শুধু 18। এখানে কি পেয়েছি? মাইনাস, ঠিক আছে? আচ্ছা এবার আসেন এই যে এই দুই পদ থেকে আমরা কি কমন নিতে পারবো? a এখানে আছে বাট এখানে নাই, তাহলে a তো কমন নেওয়া যাবে না, আমরা 12 কমন নিতে পারবো, কারণ 12 দ্বারা তো 216 কে ভাগ যাবে, কারণ এই যে আমরা এখানে পেয়েছি, ঠিক আছে? 12 দিয়ে যদি আমরা 216 কে ভাগ করি নিশ্চয়ই আমরা 18 পাবো, তার মানে 12 আমরা কমন নিতে পারবো। এখন 12 দ্বারা এটাকে ভাগ করলে পরে দেখেন মাইনাসে মাইনাসে এটা কিন্তু এখন a হয়ে যাচ্ছে প্লাসে, মনে মনে কিন্তু প্লাস আছে কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু আবার মাইনাসের না, মাইনাস কিন্তু বাহিরে ব্র্যাকেটের বাহিরে, এ কিন্তু ধনাত্মক, এখন প্লাসের, প্লাসে মাইনাসে মাইনাস। হ্যাঁ, কোনো কিছুকে ব্র্যাকেট বন্দি করতে হলে সামনের চিহ্ন দ্বারা গুণ করতে হয়, সামনে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে গুণ করেন, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখন 216 কে 12 দ্বারা ভাগ করলে 100% 18 হবে। এখন এই যে 3 নাম্বার লাইনে এসে এই দুই রাশি দেখেন একই রকম হয়ে গেছে, এখন তোলা যাবে না, আমি বারবার বলতেছি কিন্তু এখন কেউ কোনোভাবে তুলতে পারবেন না, তোলা যাবে না। এখন আমি কি ব্যাখ্যাগুলো দিচ্ছি সেই ব্যাপারগুলো মাথায় ঢুকান, ভালো করে খেয়াল করেন। এই দুইটা রাশি মিলেছে মানে আমাদের এই লাইনটা সঠিক, এই ভাঙানোটা আমাদের পারফেক্ট। আচ্ছা এখন এই দুইটা থেকে আবার একটা কমন যাবে, তাহলে কমন নিলে আমরা কি পাবো? a মাইনাস 18। তাহলে এটা দিয়ে আবার এটাকে ভাগ করবো, কারণ এখানে দুইটা পার্ট, মাইনাসের আগ পর্যন্ত একটা পার্ট, মাইনাসের পরে হচ্ছে আরেকটা পার্ট, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে আমরা পাবো কি? a। এখানে প্লাস আছে মনে মনে, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে এখানে এটা কাটা যাবে, 12 থাকবে। তাহলে দেখেন এই যে আমরা পেয়ে গেছি, বাস বাস a মাইনাস 18 ইন্টু a মাইনাস 12। তাহলে এই যে আমাদের দুইটা রাশি পরস্পরের সাথে গুণ সম্পর্কে রয়েছে, আমরা সর্বশেষে এই রাশিগুলোর মধ্যে গুণ সম্পর্কে স্থাপন করতে পেরেছি, মানে এই প্রত্যেকটা রাশি মানে এই দুইটা রাশি হয়ে যাবে এই প্রথম রাশিটার এক একটা উৎপাদক। এই হচ্ছে উৎপাদকের মূল ঘটনা বা মূল মন্ত্র। উৎপাদক মানেই হচ্ছে আপনি একটা রাশিকে ভেঙে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে যখন প্রকাশ করতে পারবেন তখন শেষোক্ত রাশিগুলোর মানে এই যে সর্বশেষে আমরা যে রাশিগুলো পাবো এই রাশিগুলোর প্রত্যেকটাই প্রথম রাশিটার এক একটা উৎপাদক। এই হচ্ছে উৎপাদকের ট্রিক্স বা মূল মন্ত্র, যেটাই চিন্তা করেন। এখন কোনো ধরনের কোশ্চেন আছে কিনা বলেন, না থাকলে আমি পরের প্রশ্নে চলে যাব। আর স্ক্রিনশট দিয়ে নেন, স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে শেষোক্ত মানে হচ্ছে শেষের যে রাশিগুলো আমরা পেয়েছি সেই রাশিগুলাকে বোঝানো হয়েছে, আর এই শেষোক্ত রাশিগুলা প্রথম রাশিটা এক একটা উৎপাদক, বাস। এখন স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা দ্রুত 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 জানান, আমি মুছে ফেলবো। হ্যাঁ একজন জি বললে হয়ে যাবে, ঠিক আছে? কারণ স্ক্রিনশট দিতে সময় লাগে না, আপনাদের মেসেজ করতে সময় লাগে বাট স্ক্রিনশট দিতে সময় লাগবে না। পরের প্রশ্নে চলে যাচ্ছি, পরের প্রশ্নটা খেয়াল করেন। এবার আসেন, এবার হচ্ছে এই যে দেখেন 12 নাম্বার, এটা আমরা মিডল টার্ম করব। তাহলে প্রথমে প্রশ্নটা তুলে নেই, কি আছে? a টু দা পাওয়ার 8, তারপর আছে মাইনাস a টু দা পাওয়ার 4, সেই সাথে -2। তাহলে আমরা প্রথম আর শেষ পদ এগুলা নো চেঞ্জ, এগুলা রেস্ট করবে, ঠিক আছে? এগুলাকে রেস্টে রাখেন। এবার আমরা মিডল টার্মের জন্য আমাদের হিসাবটা কি? 1 নাম্বারে আমরা প্রথম আর শেষ পদ চিহ্ন সহকারে গুণ করব, চিহ্ন সহকারে। a টু দা পাওয়ার 8 কিন্তু প্লাসে, 2 কিন্তু মাইনাসে, তাহলে চিহ্ন গুণ করলে আমরা কি পাবো? প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 2 আর a টু দা পাওয়ার 8 গুণ করলে 2 a টু দা পাওয়ার 8। এবার আসেন 2 নাম্বারে আমরা এই যে 2 এই সংখ্যাটা, এখানে 2 সংখ্যাটার আমরা গুণনীয়ক যদি বের করি তাহলে 2 একে 2 মানে এক জোড়া, ঠিক আছে? 2 এ তো আর কোনো গুণনীয়ক নাই, মাত্র 2টা গুণনীয়ক, 1 আর 2। তার মানে দেখেন হিসাবটা কত সহজ। এই যে a টু দা পাওয়ার 4 মাত্র একটা, সামনে কোনো সহগ নাই, মানে মনে মনে এক হিসাব করতে হবে, একটা a টু দা পাওয়ার 4।
তাহলে আপনি 2 থেকে 1 বিয়োগ করলেই তো আমরা 1 পাই। আমার a⁴ আছে কয়টা? একটা সংখ্যা হচ্ছে এখানে 1। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলেই তো আমরা 1 পাচ্ছি, তার মানে 100% আপনাকে বিয়োগ হিসেবে লিখতে হবে এটা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমরা যে বিয়োগ হিসেবে লিখবো মানে 2a⁴ মাইনাস a⁴ বিয়োগ করেন তো কি আসতেছে রেজাল্ট? আসবে আপনার a⁴, তবে কিসের আসবে? প্লাসের আসবে। বিয়োগের ক্ষেত্রে 2 রকম চিহ্ন মানে আমি বিয়োগের কাজ করব। 2টা থেকে একটা a⁴ চলে গেছে আর একটা a⁴ থাকবে। বড় সংখ্যার আগে কি? প্লাস, এই যে প্লাস দিয়েছি। কিন্তু আমার প্রশ্নে কিন্তু দেখেন এই যে a⁴ কিন্তু মাইনাসের, তাহলে কিন্তু হয়নি, আপনি কিন্তু পরে গিয়ে আটকায় যাবেন, আপনার রাশি কিন্তু মিলাতে পারবেন না। এজন্য আপনাকে এই জায়গাটাতে বড় সংখ্যার আগে প্লাস মাইনাস দিতে হবে আর এখানে প্লাস দিতে হবে। এখানে মাইনাস এখানে প্লাস দিলেও কিন্তু বিয়োগের কাজ, কারণ 2 রকম চিহ্ন মানে বিয়োগের কাজ করব। এখন বিয়োগফলের আগে এবার আমরা কি চিহ্ন দিব? এই যে দেখেন বড় সংখ্যা এবার কিন্তু মাইনাসের হয়ে গেছে, তাহলে এই যে মাইনাস দিতে হবে। বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যার সামনের চিহ্নটাই বিয়োগফলের আগে দিতে হবে। বিয়োগফল পেয়েছি a⁴, বড় সংখ্যার আগে মাইনাস, সামনে মাইনাস বসে গেছে, ঠিক আছে? আপনাকে এইভাবে হচ্ছে সাজিয়ে লিখতে হবে। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আসেন আমরা যদি এখন এই যে মাইনাস দিয়ে 2a⁴, তারপর হচ্ছে প্লাস a⁴ লিখলাম। তাহলে এখন দুটোটা হিসাব মিলতেছে কিনা, এটাকে যদি বিয়োগ করি মাইনাস a⁴ আসে। এখন যদি গুণ করেন প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে 2a⁴ গুণ করলে কিন্তু a⁴ হবে। দেখেন এই ব্যাপারগুলো আপনারা জানেন, আপনারা ক্লাস 10 এর স্টুডেন্ট হিসেবে এগুলো জানেন। গুণের সময় আমাদের এই বেস একটা বসবে, পাওয়ার গুলো যোগ হবে। এখানে পাওয়ার আছে 4, এখানে পাওয়ার আছে 4, তার মানে কি দাঁড়ালো হিসাবটা? a⁴ গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে আর যোগের ক্ষেত্রে বেস যোগ হবে। এগুলো আমাদের একবারে ছোট ক্লাসের হিসাব। তো তাহলে আমাদের এটাও মিলেছে, তার মানে এটা আমাদের সঠিক। এখন আরো নিশ্চিত হওয়ার জন্য এবার দেখেন এই জায়গাটাতে আমাদের 2 জায়গায় কমন একরকম আসবে কিনা। এখানে আছে 8টা, এখানে আছে 4টা, তার মানে 4টা কমন। তাহলে কমন নেওয়ার অর্থ ভাগ, মানে এটাকে ভাগ করলে আমরা a⁴ পাবো, প্লাসে মাইনাসে মাইনাস। 2a⁴, এটাকে আমরা a⁴ দিয়ে ভাগ করলে এটা কাটা থাকবে কি রেজাল্ট? শুধু 2 পাইলাম। এখানে কি আছে? প্লাস। আচ্ছা, এবার দেখেন এই জায়গাটাতে 2টা 2 রকম। প্রথমটা হচ্ছে a⁴, পরেরটা হচ্ছে 2, 2টা 2 রকম। তাহলে 2টা যেহেতু 2 রকম, তাহলে তো কমন কিছুই যায় না। কমন যদি কিছু না যায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 1 কমন নিতে হবে, কারণ 1 দিয়ে পৃথিবীর সকল সংখ্যাকেই আমরা ভাগ দিতে পারবো। 1 দিয়ে যে কোনো কিছুকে আমরা ভাগ দিতে পারবো। এই জন্য কিছুই কমন যায় না, মানে তখন আমাদের অবশ্যই 1 কমন নিতে হবে। 1, এই যে 1 কমন নিয়েছি, 1 দিয়ে এটাকে ভাগ করলে এটাই হবে a⁴, প্লাসে মাইনাসে মাইনাস। 2 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে কি ফলাফল 2। ওকে, এই বিষয়গুলো খুবই সিম্পল হিসাব। হ্যাঁ, এই তাহলে এখন দেখেন তো 2 জায়গায় রাশির চেহারাটা কি আমাদের একরকম চলে আসছে না? এই যে এটা একরকম আসছে, মানে আমরা 2টা থেকে একটা কমন নিব। হ্যাঁ, এরপরে বাকিটা একসাথে লিখে ফেলবো। তো এটা কিভাবে, এটা ব্যাখ্যাটা কি বলেছিলাম? হ্যাঁ, এটা কমন নিয়েছে, এটা এটাকে ভাগ করলে a⁴, প্লাসে প্লাসে প্লাস, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 থাকে, বাস এই হচ্ছে ব্যাপার। এখন এই জায়গাটাতে এসে কি আমরা ভাঙতে পারবো? 2 কে তো ভাঙতে পারবো না, না, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে এটাই, এই হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, ঠিক আছে। তাহলে না বুঝলে, কনফিউশন থাকলে অবশ্যই জানাতে হবে। লজ্জা, শরম, দ্বিধা, দ্বন্দ্ব, কনফিউশন কোনো কিছুই মাথায় রাখা যাবে না, নির্বিঘ্নে প্রশ্ন করতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছেন? ওকে, তাহলে সবাই বুঝতে পেরেছেন আশা করি। কেমন? তাহলে এখন স্ক্রিনশট দিয়ে নেন। আচ্ছা, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ ওমর। তাহলে বাকিরা সবাই বুঝতে পেরেছেন? সবাই জয়েন্ট করে নাই এখন আসলে। আচ্ছা, ওকে, তাহলে আমরা হচ্ছে মুছে ফেলবো, পরের প্রশ্ন চলে যাব। কেমন? পরের প্রশ্ন চলে যাব। তাইলে দেখেন স্ক্রিনশট হচ্ছে দিয়ে নিতে হবে, এখন তোলা যাবে না, আমি বারবারই বলতেছি। এখন তুললে আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন না। এবার 13 নম্বরে আসেন। দেখো, সবগুলো প্রশ্নের সমাধান আমি করে দিচ্ছি অযথাই। যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনাদের উচিত নিজে নিজে কয়েকটা প্র্যাকটিস করা, কারণ আল্লাহ যে মেধা আপনাদেরকে দিয়েছে, যে জ্ঞানটা দিয়েছে, সেই জ্ঞানটাকে তো একটু ব্যবহার করা উচিত, তাই না? সেই জ্ঞানটাকে ব্যবহার না করলে তো অবিচার হয়ে যায়। তাহলে এজন্যই আপনাদেরকেও আসলে কিছু কিছু করা উচিত। তাহলে আসেন, এটা আমরা মিডিল টার্ম করব। তাহলে প্রথম আর শেষ পদ এরা রেস্ট করবে, এরা
এদেরকে চুপচাপ বসাই দিলাম। তাহলে এইটার ক্ষেত্রে প্রথম কাজ করেন। প্রথম কাজটা কি? 1 নাম্বার আর 3 নাম্বার পদ চিহ্ন সহকারে গুণ করা। এটা প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তারপরে এক্স স্কয়ার 650 গুণ করলে আমরা পাবো 650 এক্স স্কয়ার। এবার 2 নাম্বার হিসাব হচ্ছে কি 650 এর গুণনীয়কগুলো বের করা। তো এটা তো অনেক বড় সংখ্যা, এটা গুণনীয়ক বের করতে করতে অবস্থা টাইট হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, মানে ঘন্টা পড়ে যাবে কিন্তু আপনার গুণনীয়ক আর বের করা শেষ হবে না। এই জন্য দেখেন 37 আছে, তো তাহলে এমন দুইটা সংখ্যা আপনাকে সিলেক্ট করতে হবে যাদেরকে গুণ করলে পরে আপনি 650 পাবেন, আবার বিয়োগ করলে যেন 37 হয়। তো এরকম দুইটা সংখ্যা একটু বের করেন। আমরা যদি 40 আর 3 নেই, 40 থেকে 3 বিয়োগ করলে তো 37 হবে, কিন্তু 40 আর 3 গুণ করলে আমরা 120 পাবো, তার মানে অনেক কম। তো আমরা যদি 45 নেই, 45 থেকে কত বিয়োগ করলে 37 পাবো? 45, এখানে 3 আর এখানে 5, 8। তাহলে 45 গুণন 8, 45 গুণন যদি 8 নেই তাহলে 360, তার মানে আরো উপরে যেতে হবে। একবারে 50 নিয়ে ফেলি, 50 গুণন 13, 50 গুণন 13, হ্যাঁ 50 আর 13 যদি আমরা গুণ করি, প্রথমে বলি বিয়োগ করার কথা, বিয়োগ করলে 37 হয়। 50 থেকে 13 বিয়োগ করলে 37 হয়, মিলেছে, ভালো কথা। কিন্তু গুণ করলে আবার 650 হয়, তার মানে আমাদেরকে এটাই সিলেক্ট করতে হবে। তো এটা ক্যালকুলেটরে খুব তাড়াতাড়ি করার জন্য দুইটা সংখ্যা নেবেন যেন 37 পাওয়া যায়, দুইটা সংখ্যার যোগ বিয়োগ যেন 37 পাওয়া যায়, আর গুণ করলে যেন এটা হয়, এরকম ভাবে আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি 650 এর গুণনীয়ক কে কে পাইলাম 50 গুণন হচ্ছে কত 13, ঠিক আছে? এখন দেখেন এখন এখানে দেখতে হবে এই পদের সামনে কি চিহ্ন আছে? মাইনাস, তার মানে বড় সংখ্যার আগে আপনাকে মাইনাস দিতে হবে 50x, এরপরে প্লাস দিব হচ্ছে আমরা কি 13x, তাহলে বিয়োগফল কত পাবেন? মাইনাস 37x, ঠিক আছে? আবার যদি গুণ করেন প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ 50 আর 13 গুণ করলে পাবেন 650, x গুণ করলে হবে x স্কয়ার। তাহলে দেখেন দুইটা হিসাবই আমাদের মিলতেছে, প্রথম আর শেষ পদের গুণফল এবং হচ্ছে এই যে মাঝখানে পদ, দুইটা হিসাবই আমাদের মিলতেছে, তার মানে আমাদের এটা সিলেক্ট করতে হবে। তাহলে মাইনাস 50x আর হচ্ছে প্লাস দিয়ে 13x, ওকে? আচ্ছা, এবার আসেন এই দুই পদ থেকে আমরা কমন নিতে পারবো শুধু x কে, কারণ একটা x দোনো জায়গায় আছে, তাহলে ভাগ করলে এখানে পাবো x, প্লাসে মাইনাসে মাইনাস, 50x কে x দ্বারা ভাগ করলে x কাটা পাবো 50, এখানে প্লাস আছে প্লাস নিলাম। এই দুই জায়গা থেকে আমরা 13 কে কমন নিব, হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস, 650 কে যদি আমরা 13 দ্বারা ভাগ করি, একটু চেক করে নেই, 50ই পাবো আমরা। 650 ভাগ হচ্ছে 13, 50, 50। তাহলে এখন দেখেন এই দুইটা রাশির চেহারা একরকম হয়েছে, মানে আমাদের এই লাইনটা সঠিক হয়েছে। তাহলে আমরা x মাইনাস 50 আর বাকিটা x প্লাস 13 বসে গেছে, বাস এই হচ্ছে আমাদের অ্যান্সার, এই হচ্ছে আমাদের অ্যান্সার, বাস একবারই সহজ, একবারই সহজ, ওকে? তাহলে স্ক্রিনশট দিয়ে রাখেন যদি কনফিউশন থাকে, বারবারই বলতেছি অঙ্কে 100% মাথায় ঢুকতে হবে। এখন এই যে 14 নাম্বার আপনারা নিজেরা করবেন, আমি বলে দিচ্ছি, এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আছে তো কোনো ব্যাপার না। 9 আর 14 গুণ করলে পাবো আমরা 9 14 কত 6 9 4 9 36, কত আসবে? 14 গুণন 9, 9 14 126, হ্যাঁ 126। তাহলে 126 যদি হয়, আবার 14 আর 9 এর মধ্যে পার্থক্য কিন্তু 5, তাহলে আপনার এখানে 5 আছে, তার মানে এটা তো সহজ, সহজ আছে, আপনি 14 মাইনাস 9 করে দিলেই তো হয়ে যাচ্ছে, এটা সহজ আছে, ঠিক আছে? আচ্ছা, তাইলে 15 নাম্বার আপনারা পারবেন। আচ্ছা, আমি 14 করে দিচ্ছি, 15 আপনারা নিজেরা করবেন, হ্যাঁ? আর পরেগুলো আমি হচ্ছে দেখেন করে দিচ্ছি, খেয়াল করে, তাহলে আমি এটা মুছে ফেলি। এখন আমি দ্রুত করব, ব্যাখ্যা যথেষ্ট দিয়েছি। এবার 14 নাম্বার প্রশ্নটা হচ্ছে 9x স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 5x ওয়াই স্কয়ার, এরপর হচ্ছে মাইনাস 14 ওয়াই স্কয়ার। এবার আসেন তাহলে এখানে আমরা যদি এইরকম ভাবে ভাঙি, 14x, এখানে কি এক্স ওয়াই স্কয়ার, কি ভুল তুলেছি আমি? 5x ওয়াই স্কয়ার হবে, প্রথমটা শেষটা গুণ করলে পাই আমরা 9x স্কয়ার ওয়াই স্কয়ার 14। আচ্ছা, আগে ভেঙে নেই, এক্স স্কয়ার দিলাম এখানে। আচ্ছা, প্রথম আর শেষ পদ গুণ করলে আমরা পাবো কত? মাইনাস
মাইনাস 9 14 কত পেয়েছিলাম 4 নং 36 6 হাতে 3 9 3 হচ্ছে 12 126 এক্স স্কোয়ার ওয়াই টু দা পাওয়ার 4 এটা আসে আমাদের তাই তো আচ্ছা ওকে তাইলে এক্স আর হচ্ছে কি ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার হ্যাঁ না ঠিক আছে প্রশ্ন বললে ঠিক আছে এবার যদি প্লাস এখানে আমি 9 এক্স ওয়াই স্কোয়ার লিখি এক্স ওয়াই স্কোয়ার লিখি তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে ঘটনাটা 14 ওয়াই স্কোয়ার দেখেন এই যে 14টা এক্স ওয়াই স্কোয়ার 9টা এক্স ওয়াই স্কোয়ার তাহলে 14টা এক্স ওয়াই স্কোয়ার থেকে 9টা এক্স ওয়াই স্কোয়ার চলে গেলে কিন্তু আপনি পাচ্ছেন 5টা এক্স ওয়াই স্কোয়ার বড় সংখ্যার আগে মাইনাস কেন দিয়েছি আবার এখানে মাঝখানে পদের সামনে কিন্তু মাইনাস ফলে বিয়োগ করে বিয়োগফলটা কিন্তু মাইনাসের আসতে হবে বিয়োগফলটা মাইনাসের আসতে হবে এই জন্য বড় সংখ্যার আগে মাইনাস দিয়েছি আবার গুণ করেন প্লাসে মাইনাসে মাইনাস 9 14 126 এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে পারবেন আপনি ওয়াই টু দি পাওয়ার 4 অর্থাৎ গুণফলটাও কিন্তু মিলেছে তার মানে এটাই হচ্ছে আমাদের সঠিকভাবে ভাঙানোটা এবার 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 এই যে প্রথম দুই পদ থেকে আপনি কমন নেন কি কমন যাবে 9 দিয়ে তো দুইটাকে ভাগ যাবে না 7 কমন নিলেও হবে না আচ্ছা শুধুমাত্র এক্স কমন যাবে এক্স আর ওয়াই স্কোয়ার কমন যাবে এই যে একটা এক্স এখানে আছে এখানে দুইটা তার মানে একটা এক্স কমন যাবে কারণ পুরোটা দিয়ে দুইটাকে ভাগ করা যাবে আর ওয়াই স্কোয়ার কমন যাবে এটা দিয়ে এটাকে ভাগ করলে আমরা পাবো কত 9x প্লাসে মাইনাসে মাইনাস এখানে হবে 14 এক্স কাটা যাবে শুধু 14 থাকবে হ্যাঁ কারণ দেখেন এই যে 14 এক্স ওয়াই স্কোয়ারকে আপনি ভাগ করতেছেন এক্স ওয়াই স্কোয়ার দিয়ে তাহলে এটা তো কাটা ফলাফল কি শুধু 14 তাই না প্লাস আছে প্লাস দিলাম আবার এই জায়গাটাতে আমরা ওয়াই স্কোয়ার কমন নিতে পারি কারণ ওয়াই স্কোয়ার দুই জায়গাতেই আছে হ্যাঁ এক্স কিন্তু দুই জায়গাতে নাই ওয়াই স্কোয়ার দুই জায়গাতে আছে তাহলে এখন তাহলে ভাগ করলে আমরা এখানে পাবো 9x প্লাসে মাইনাসে মাইনাস এখানে পাবো 14 তাহলে এখন এই দুইটার চেহারা মিলে গেছে তার মানে আমরা বলতে পারি আমাদের উপরের লাইনটা সঠিক আর সঠিক যেহেতু হয়েছে এখন এই দুই রাশি থেকে একটা রাশি আমরা কমন নিয়ে তারপর আবার ভাগ করলে আমরা পাবো এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন দেখেন আমরা এই যে শুরুতে একটা কাজ করতে পারতাম এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নিতে পারতাম ঠিক আছে তো এই কমনটা এখন আমাদের এখানে এসে নিতে হবে কিভাবে দেখেন এই জায়গা থেকে কিন্তু আমরা ওয়াই স্কোয়ার কমন নিতে পারি তাই না ওয়াই স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে কি দাঁড়ায় এক্স প্লাস 1 এটা দিয়ে এটাকে ভাগ করলে এক্স থাকে হ্যাঁ এটা তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে না দিলেও হবে তাহলে এখন সর্বশেষ এই ওয়াই স্কোয়ারটাকে যদি সামনে লিখে সাজিয়ে লেখার জন্য হ্যাঁ তারপর এক্স প্লাস 1টাকে সামনে নিয়ে আসলাম আর 9x মাইনাস এই যে 40 এই হচ্ছে ব্যাপার এই জায়গাটাতে আপনার কমন নেওয়ার সুযোগ আছে ফলে আপনি কমন নিয়ে ফেলবেন যতক্ষণ পর্যন্ত আপনার কমন নেওয়ার সুযোগ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে কাজ করেই যেতে হবে তো আমরা ওয়াই স্কোয়ার কমন নিতে পারি কমন নিয়ে ফেলছি কেমন এখন আমরা সামনে নিয়ে আসছি সাজিয়ে লেখার জন্য বাস এই হচ্ছে আমাদের রেজাল্ট তাহলে দেখেন পরস্পরের সাথে সবাই গুণ সম্পর্কে রয়েছে ফলে এগুলা প্রত্যেকটাই প্রথম রাশির এক একটা উৎপাদক এই হচ্ছে ব্যাপার এখন প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আর প্রশ্ন না থাকলে দ্রুত হচ্ছে স্ক্রিনশট দিয়ে নেন দ্রুত আমি পরের প্রশ্ন চলে যাব 15 নম্বর আপনারা নিজেরা করবেন 16 নম্বর করব 17 হ্যাঁ 18 নম্বরটা ইম্পর্টেন্ট আছে 19 নম্বরটা ইম্পর্টেন্ট আছে আচ্ছা তাহলে মুছে দিব কিনা দ্রুত আচ্ছা ওকে থ্যাংক ইউ কোন ধরনের কোশ্চেন আছে কিনা কারো কোনো ধরনের কোশ্চেন আছে কিনা কোশ্চেন থাকলে বলতে হবে তাহলে আমি মুছে দিচ্ছি কেমন তাহলে আমরা পরের প্রশ্ন নিয়ে আলোচনা করি দেখেন উৎপাদক অঙ্ক করার জন্য যে ধাপগুলো কোনটার পরে কোন ধাপটা মাথায় আনতে হবে সেটা নিয়ে কিন্তু আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম তো প্রথম পর্বটা আপনারা দেখে নিতে পারেন এখানে ইম্পর্টেন্ট কথা আছে তাহলে এখন 15 নম্বর প্রশ্নেও আমরা হচ্ছে মিডিল টার্ম করব প্রথম আর শেষ পদ চিহ্ন সহকারে গুণ করব তারপর হচ্ছে আমরা মাঝখানের পদটাকে আমরা এমন ভাবে ভেঙে লিখবো যেন যোগ বা বিয়োগ করে মাঝখানের সংখ্যাটা আসে আমরা গুণ করলে যেন প্রথম আর শেষ পদের গুণফলটাও চিহ্ন সহকারে মিলে এই হচ্ছে ব্যাপার যেটা আমরা এই প্রতীকটার মধ্যে করেছি এখন 16 নম্বর দেখেন এটাও কিন্তু পিচ্ছি একদম সহজ অঙ্ক পরীক্ষা চলে আসে কিন্তু প্রশ্নে কি লেখা আছে এ এক্স স্কোয়ার তারপর হচ্ছে প্লাস দিয়ে এখানে পাচ্ছি আমরা এ স্কোয়ার প্লাস হচ্ছে 1 সাথে হচ্ছে এক্স আর হচ্ছে প্লাস দিয়ে এ
এখন দেখেন এই জায়গাটাতে আমরা কি করতে পারি, আমাদের হাতে কি করার সুযোগ আছে। অঙ্ক যখন করতে বসবেন তখন নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, নিজেকে নিজে প্রশ্ন করবেন যে এই রাশিটা থেকে, প্রশ্নটা থেকে আমি পরের লাইনটা কি করতে পারি, আমার হাতে কি করার সুযোগ আছে। প্রশ্নের চেহারা দেখে কি মনে হচ্ছে, আমরা এখানে কোনো সূত্র ফেলাইতে পারি না, আমরা এখানে কমন নিতে পারি না, হ্যাঁ, তারপর হচ্ছে মিডিল টার্মও আমরা এখানে করতে পারতেছি না, মিডিল টার্মও আমরা এখানে করতে পারি না। তাহলে আপাত দৃষ্টিতে এই যে এই রাশিটার সাথে এক্স গুণ সম্পর্কে রয়েছে, ব্র্যাকেটের সাথে যেহেতু এক্স লাগোয়া, মাঝখানে কোনো চিহ্ন নাই, তার মানে এই রাশিটার সাথে আমরা এক্সটাকে গুণ করে দিতে পারি। এটা হচ্ছে আমাদের একমাত্র বা কেবলমাত্র 2 নম্বর লাইনের কাজ। আমরা এটা করে দেখি, তাহলে দেখি আমরা আমাদের কাজের কোনো গতি আসে কিনা। এরপরে লাইনগুলা আমরা কিভাবে করব দেখি, কোনো বুদ্ধি বের করতে পারি কিনা। তাহলে এক্স এর সাথে এটা গুণ করলে আমরা পাবো কি এ স্কয়ার এক্স, 1 এর সাথে গুণ করলে আমরা পাবো কি এক্স, আর সাথে হচ্ছে এ, ফলে আমরা 4টা পদ পেয়েছি। এখন এই 4টা পদের মধ্যে আপনি দেখবেন কমন নেওয়ার সুযোগ আছে কিনা। এই 2 পদ থেকে আমরা কমন নিব, এই 2 পদ থেকে আমরা কমন নিব। তাহলে প্রথমে এই 2 পদ থেকে কমন নেন, তো দেখেন তো কি ঘটনা আসে। আচ্ছা, গুণ করে আমরা যেটা পেয়েছি, এখানেও কিন্তু আমরা কোনো সূত্র প্রয়োগ করতে পারি না। অনুসিদ্ধান্ত প্রয়োগ করার তো কোনো প্রশ্নই আসে না, কারণ উৎপাদকের অঙ্কের মধ্যে শুধুমাত্র সূত্রের প্রয়োগ হয়। অনুসিদ্ধান্তের প্রয়োগটা আমরা করে থাকি মান নির্ণয় করো, দেখাও যে, প্রমাণ করো যে, ওইসব ক্ষেত্রে। তাহলে এখন যেহেতু কোনো সূত্র প্রয়োগ হচ্ছে না, মিডিল টার্মও হচ্ছে না, তাহলে আমরা 4 পদ পেয়েছি, মানে আমরা 2 পদ থেকে কমন নেওয়ার মতো আমাদের সুযোগ আছে। তাহলে এ কমন যাবে, কারণ এ 2 জায়গায় আছে, এক্সও 2 জায়গায় আছে, তাহলে একটা এক্স আমরা আর একটা এ কমন নিলাম। তাহলে কমন নেওয়ার অর্থ যেহেতু ভাগ করা, এটা দিয়ে এটাকে ভাগ করলে আমরা এখানে এ কাটা যাবে, শুধু এক্স থাকবে, প্লাসে প্লাসে প্লাস, আবার এ স্কয়ার এক্স কে এটা দিয়ে ভাগ করলে এক্স কাটা থাকবে, এই দুইটা এ থেকে একটাই বাদ দিলে আর একটা এ থাকবে। ওকে, প্লাস আছে প্লাস দিলাম। এখন আসেন এই 2 পদ 2 রকম, একটা এক্স একটা হচ্ছে এ, চেহারা ভিন্ন, তাহলে আমরা কিছু কমন নিতে পারি না, কারণ দুইটাকে ভাগ যায় এমন কিছু নাই, শুধুমাত্র এক ছাড়া আর কোনো শক্তি নাই আমরা এদেরকে ভাগ করার মতো। তাহলে কিছু কমন না গেলে তখন আমরা 1 দিয়ে ভাগ করবো, 1 দিয়ে পৃথিবীর সকল কিছুকে আমরা ভাগ করতে পারি, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এ কে 1 দিয়ে ভাগ করলে এই হবে। এখন দেখেন এই দুইটা যেহেতু আবার মিলে গেছে, তাহলে আপনি সর্বশেষে এক্স প্লাস এ লিখে তারপরে এই দুইটা, হ্যাঁ, এক ব্র্যাকেটে করে ফেলবেন। কিভাবে এক ব্র্যাকেট হয় সেটাও বলে দিয়েছি, যেহেতু আমরা কমন নিয়েছি, কমন নেওয়ার তো ভাগ করা, ভাগ করলে এগুলো চলে আসবে এক ব্র্যাকেটে। তাহলে এই হচ্ছে দেখেন পিচ্ছি 3টা লাইন, অনলাইন 4 লাইন, এই 4 লাইনের একটা প্রশ্ন কিন্তু সৃজনশীলের ক নাম্বারে দিয়ে দেয়, খুবই কমন প্রশ্ন, পরীক্ষা চলে আসে। খুবই সিম্পল হিসাব, আমরা গুণ করেছি, কমন নিয়েছি, তারপর আবার কমন নিয়েছি। আশা করি না বোঝার মতো, কনফিউশন থাকার মতো কোনো সুযোগ নাই। এখন যদি থাকে, তারপরেও আমি বারবারই বলি, অঙ্ক কিন্তু 100% বুঝতে হবে। আমি এভাবে করেছি বলে এভাবে করবেন ব্যাপারটা এমন না। কেন হয়েছে, কি জন্য হয়েছে, এই কোশ্চেনগুলো নিজেকে নিজে করতে হবে, আবার নিজেকে নিজে উত্তরগুলো দিতে হবে। যদি উত্তর খুঁজে না পান, অবশ্যই, হ্যাঁ, আমারকে প্রশ্ন করতে হবে, কোনো ধরনের কনফিউশন রাখা যাবে না। আচ্ছা, এখন স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা, একটু জানাও। আমরা পরের প্রশ্ন চলে যাব, দ্রুত 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 পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা, ওকে, হ্যাঁ, বাস এই যে একটা শর্টকাট বুদ্ধি, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে সবার হয়ে গেছে আশা করি, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এতক্ষণ পরে আপনার রেসপন্স পেয়েছে। হ্যাঁ, রেসপন্স না করলে তো আমি বুঝবো না তোমরা মনোযোগী আছো কিনা, ঠিক মতো তুলতেছো কিনা, হ্যাঁ, মোবাইল স্ক্রিনের সামনে আছো কিনা। তাহলে আমি মুছে ফেলতেছি, ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু পিচ্ছি হইলেও। এবার পরের প্রশ্নটা দেখেন, পরের প্রশ্নটা আমি পুরাটা করব না, আমি আপনাদেরকে একটু গতি এনে দিব যে পরেরগুলা কিভাবে করবেন, শুধু প্রথম দিকে কয়েকটা লাইন করে দিব। তো প্রথমে প্রশ্নটা আগে আমরা তুলে ফেলি, তারপর আমরা আলোচনা করব এটার মধ্যে কি আছে। 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a, তারপর হচ্ছে কি হোল স্কোয়ার, এরপরে আছে -20 এ স্কোয়ার প্লাস 2a ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে কি 40। কেমন দেখেন প্রশ্নের এই চেহারাটা কিন্তু মিডিল টার্মের মতো হয়ে আছে, আপনি মিডিল টার্ম করে দিবেন। এখন মিডিল টার্ম কিভাবে চিনবেন, মিডিল টার্মেরও কিন্তু একটা আদর্শ গঠন আছে। যে প্রশ্নগুলোর মিডিল টার্ম হয় সেগুলোর একটা আদর্শ গঠন আছে, সেই গঠনটা কিরকম জানেন? মিডিল টার্ম যাদের হয় তাদের গঠনটা হচ্ছে এরকম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরকম থাকে। এক্স স্কোয়ার এখানে চলক থাকবে, হ্যাঁ, বা যেগুলো অক্ষর প্রতীক থাকবে, এটার আগে একটা সহগ থাকবে, সহগ যদি না থাকে তাহলে মনে মনে 1, এখানেও তাই। দেখো এখানে যে চলকটা থাকবে তার উপরে পাওয়ার 1, এখানে পাওয়ার থাকবে 1, সরি এখানে পাওয়ার তো 2 স্কোয়ার, এখানে 1, আর এখানে একটা ধ্রুবক পদ থাকবে, সি দ্বারা বোঝাচ্ছে ধ্রুবক পদ, যে কোনো ধরনের সংখ্যা।
না আপনি ধরেন এটা কিন্তু আপনি এক্স ধরেন, তাহলে 3x² মাইনাস 22, এই যে এক্স, এই যে হচ্ছে এটা কি সি, তাহলে এইটাকে ধরেন এ এক্স স্কোয়ার, এটা হচ্ছে বি এক্স প্লাস সি। মানে এরকম থাকে, এই যে প্রতিটা প্রশ্ন খেয়াল করো, এই যে 1 ধরো এখানে মনে মনে ax² প্লাস বি এক্স প্লাস সি, এক্স এখানে আবার 4 আছে, পাওয়ার বেশি আছে, অসুবিধা নাই, ঠিক আছে। তারপর এখানে মাঝখানে পদটাকে আপনি চিন্তা করবেন, এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা, এখানে কিন্তু দেখেন তাই আছে। তাহলে এটা আপনার মিডিল টার্মের চেহারার মতো আছে। এখন এটাকে আমরা সরাসরি মিডিল টার্মে না নিয়ে আমরা একটু সহজভাবে করার চেষ্টা করবো। সহজভাবেটা কি, আপনার এই চেহারাটা আর এই রাশিটার চেহারাটা কিন্তু মিলে গেছে, তাহলে এই দুইটা রাশি যেহেতু একই রকম দেখতে, আমরা এদের একটা মান ধরে নিতে পারি। a² প্লাস 2a এটা সমান আমরা হচ্ছে পি কিউ আর এস টি, যেটাই ধরেন কোনো সমস্যা নাই, এক্স ওয়াই ধরতে পারেন। তাহলে আমরা যদি এটার জায়গায় একটা মান ধরে নিই, তাহলে আমাদের প্রশ্নটা কিন্তু সহজ হয়ে যাবে, প্রশ্নের চেহারাটা হ্যাঁ একটু সহজ লাগবে। কিরকম দেখেন, আমরা ধরে নিলাম a² প্লাস 2a এই রাশিটা সমান হচ্ছে এক্স এক্স। এখন সুতরাং প্রদত্ত রাশি এই যে দেখেন a² প্লাস 2a সমান এক্স ধরেছে, এটার মানে হচ্ছে এই রাশিটা আমরা যত জায়গায় পাবো সেই জায়গাটাতে এই ডাক নাম, এটা কিন্তু ডাক নাম দিয়েছি কার, এই রাশিটার ডাক নাম দিয়েছি এক্স, তাহলে এটা যত জায়গায় দেখবো তত জায়গায় আমরা এক্স বসিয়ে দিব। এবং প্রদত্ত রাশি মানে এই রাশিটাকে আমরা ফলো করে মান বসাবো, কি আছে 3। এই যে এই রাশি দেখেন এটা ডাক নাম কি দিয়েছি এক্স, তাহলে এটার জায়গায় এক্স, এটা মাথার উপরে কি আছে স্কয়ার দিলাম, মাইনাস কি আছে 22, আবার এই রাশিটার ডাক নাম কি দিয়েছিলাম এক্স, তাহলে 22x প্লাস আছে দিলাম, এরপর হচ্ছে আপনি 40। এখন দেখেন তো আপনার মিডিল টার্মের যে আমরা সহজ হিসাব নিকাশ গুলা সেটা পেয়ে গেছি না। তাহলে আপনি এই রাশির সমান মান ধরলে এটা করতে সহজ। এখন মিডিল টার্ম কিভাবে করবেন, 40 আর 30 গুণ করলে আমরা পাবো কত, 120 পাবো। দেখেন আচ্ছা আমি করেই দিচ্ছি যেহেতু লাস্টে আবার মান বসাতে হবে। এখানে 40 বসাইলাম, তাহলে কত পাচ্ছি, 40 আর 3 গুণ করে 3 আর 4 12, 120 x², প্লাসের কিন্তু, তাই না? প্লাসের না মাইনাসের, ভুল করেছি কোথাও না, প্লাসের। তাহলে এখন 120কে আমরা ভাঙবো। দেখেন দুইটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথমত আপনি যাদেরকে ভেঙে লিখবেন তাদের বিয়োগফল বা যোগফল করে যেন -22x হয়, আবার ওইটা গুণ করলে যেন প্লাস হয়। তবে এখানে একটা ব্যাপার আছে, এটা মাইনাস এটা প্লাস, তাহলে চিহ্ন কিভাবে মিলাবেন দেখেন, যদি আমরা এরকম ভাবে করি 22 তো 10 আর 12, এটা তো সহজে বোঝা যাচ্ছে, 120 তো 10 আর 12 গুণফলই হওয়ার কথা, হ্যাঁ রাইট। তাহলে আপনি লেখেন -12x মাইনাস 10x, দেখেন তো মাইনাস আর মাইনাস, হ্যাঁ গুণ করা যাবে না, কিন্তু এটা কিন্তু গুণের সম্পর্ক না, -12x মাইনাস 10x, তার মানে যোগফল হবে -22x, তাহলে মাইনাস চিহ্ন সহ মিলেছে মাঝখানেটা। এবার গুণ করেন মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, 12 আর 10 গুণ করলে 120, x গুণ করলে x², তার মানে আপনার এই যে গুণফলটাও মিলেছে, এই যে মাঝখানে পদও মিলেছে। ওকে, তার মানে আমাদের এটা ঠিক আছে। এখন এই দুই পদ থেকে আমরা কমন নিতে পারবো 3 আর x, 3 কেন নিয়েছি, 3 দ্বারা 12কে ভাগ করা যাবে, আর x দ্বারা তো যাবেই, তাহলে এখানে x পাবো, প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 4 12, এখানে কি আছে মাইনাস, কমন নিলাম, এখান থেকে আমরা কমন নিতে পারবো কি 10, তাহলে এখানে x থাকবে, ভাগ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 10 40। ওকে, তাহলে এখন এই দুইটা মিলে গেছে, মিলতেই হবে, না মিললে কিন্তু ভুল। তাহলে বাকি দুইটা এখন এক ব্র্যাকেটে ঢুকে গেছে। আপনার অ্যান্সার কিন্তু এখানে না, খুশি হয়ে কিন্তু অ্যান্সার এখানে কোনোভাবে দেওয়া যাবে না। হ্যাঁ, কি লেখা আসছে এটা, আচ্ছা কথা সাউন্ড সবকিছু ঠিক আছে? আমাকে একটু মেসেজ করে জানান তো আমাদের কথা সাউন্ড বোর্ডের লেখা সবকিছু ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ রাফি, থ্যাংক ইউ। হ্যাঁ রাফি সবসময় দ্রুত রেসপন্স করে, ওকে ভেরি গুড। আচ্ছা তাহলে আপনার অ্যান্সার কিন্তু এখানে না, খুশি হয়ে কিন্তু এই জায়গায় অ্যান্সার দেওয়া যাবে না, কারণ কি জানেন, এই যে আপনি এক্স এক্স সমান কিন্তু ডাক নাম ধরেছিলেন, এই রাশিটার ডাক নাম এক্স ধরেছিলেন, ফলে তার পূর্ণ নামটা কিন্তু আপনাকে ফিরাই দিতে হবে। তার মানে এই এক্স এর জায়গায় এই পুরো নামটা এখন আপনাকে বসাইতে হবে। খুশি হয়ে এখানে কিন্তু এখানে অ্যান্সার বসানো যাবে না। এখন আসেন, তাহলে এখন আমি যদি পরের অংশটুকু এখানে করি, দেখেন দেখেন এই যে মাইনাস এক্স দিলাম সমান চিহ্ন, এখন এক্স এর জায়গায় কি বসাবো, এই যে এটা a² প্লাস 2a, এক্স এর জায়গায় কিন্তু মান বসাচ্ছি, হ্যাঁ -40। আমরা অঙ্কটা সহজের জন্য করতে সুবিধার জন্য কিন্তু এই রাশির ডাক নাম ধরেছিলাম এক্স, এবং সর্বশেষে এসে কিন্তু আপনাকে এই এক্স এর জায়গায় এই পুরো নামটা বসে দিতে হবে। তারপর এখন এখানে কি আছে, ইন্টু দিলাম, ইন্টু দিয়ে পরের লাইনটা এখানে লিখি 3 ইন্টু, হ্যাঁ এক্স এর মান কি a² প্লাস 2, এখানে আমরা ব্র্যাকেট দিলাম, তাহলে এক লাইনে করতে পারতাম, কিন্তু অনেকে বুঝবে না থেকে
এই এখানে আমি এই যে ব্র্যাকেট দিয়ে লিখেছি 3 এর সাথে x গুণ সম্পর্কে আছে, তাহলে x এর মান যা ওইটার সাথে 3 100% গুণ সম্পর্কে থাকতে হবে, এজন্যই ব্র্যাকেট ইউজ করেছি। এবার আসেন প্রথম রাশি তো যা আছে তাই, কিছু করার সুযোগ নাই। আর এখানে আমরা গুণ করে দিলে 3a স্কয়ার 3 দুগুণা 6a আর হচ্ছে কত ওইদিকে 10, বাস এই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এখানে যদি মিডল টার্ম করা যায় আবার করে নিতে হবে, মিডল টার্ম করা যাবে 3 10 30 না যাবে না, বাস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এই এই তাইলে আমরা সর্বশেষে মান বসিয়ে দিব, এই যে x এর মান বসিয়ে দিব, বাস এটা আমাদের রেজাল্ট। তাইলে আশা করি বোঝা হয়ে গেছে। এবার 18 নাম্বার, আচ্ছা 18 19 আমরা পরে ক্লাসে করব, আজকে 1 ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, আপনারাও দীর্ঘক্ষণ ধরে ক্লাস করতে করতে আমার মনে হয় টায়ার্ড হয়ে গেছেন, একঘেয়েমি চলে আসছে। হ্যাঁ, আমাদের ক্লাস ডিউরেশন 1 ঘন্টা, তো 1 ঘন্টা আসলে ক্লাস করাটাও কিন্তু একটা মনোযোগের ব্যাপার আছে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখি। হ্যাঁ, আমি অনর্গল কথা বলতে বলতে আমিও টায়ার্ড হয়ে গেছি। এই পর্যন্ত রাখি, আমরা পরে ক্লাসগুলোতে এই অঙ্কগুলো সহ পরের অঙ্কগুলা নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। তো এই পর্যন্ত রাখি, কেমন? এখন বলেন এই জায়গাটাতে কোনো সমস্যা, কোশ্চেন, কনফিউশন থাকলে আমাকে জানান।